এই যে তরমুজ লয়ে যান, কাটলেই লাল কাটলেই লাল কাটলেই লাল, একবার টাটকা টাটকা তরমুজ ভাই মার্কেটে হপায় লইলাম। দেখছো কাস্টমার খালি আগে হাতে উঠে জায়গা কি নেই না, সবাই খালি কয় ইফতারির পরে আলো। আরে ভাই ধৈর্য হারা হইলে হইব, ব্যবসা করলে একটু ধৈর্য ধরতে হইব। আমরা কি খালি হাতে বাসায় যাই? সব তরমুজ তো বেচা হইয়া জায়গা। ভাই তরমুজ কি লাল হইব নি ভাই? ভাই কি কোন তরমুজ যদি লাল না হয় তাহলে টাকা ফেরত ভাই। তরমুজ একবারে কাইটটা দেখে লইয়া যাবেন। দেখেন কালারটা কি তরমুজের দেখছেন ভাই? আরে ভাই মুখের ভিতরে ঢুকাই দিবেন নাকি তরমুজ? ওখানে লইবেন না, ইফতারি রাখ দিয়ে লইয়া যাবেন। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, ইফতারি রাখ দিয়ে লইয়া যান কিন্তু ভাই কাটলেই লাল কাটলেই লাল। ভাই থাকো মুইতাই একটু অনেক মুদে ধরছে। বেটা একটু পরে কাস্টমার আইবো আর তুই হপায় প্রস্তাব করতে গেতাছিস। বেচা কিনার টাইমে তোর আগা ধরে মুতা ধরে কত কাহিনী যে করো। যা যা তাড়াতাড়ি এই বেচা কিনার সময় কিন্তু হপায় আসর রাজন দিছে। এই ভাই এই তরমুজ লয়ে যান, তরমুজ লয়ে যান, শেষ হয়ে গেল ভাই, শেষ হয়ে গেল। একের তরমুজ বালা খাইলে এদিকে হেন, বালা খাইলে একদম টাটকা তরমুজ। পাশের দোকানে তরমুজ বেচা হয়ে যায় আর আমার দোকানে ডাইকা তরমুজ বেচি তারপরও বেচা হয় না। কি ব্যবসা করস বেটা? কি করস বেটা? 10 পিস তরমুজ সারাদিন বেচতে পারস না? পাশের দোকানের তরমুজ ইফতারির আগে বেচেই জায়গা বাসা রে। ওটা সারাত না? ওই সারাত এদিকে আয় ভাইয়া, এদিকে আও ভাইয়া, কথা আছে তোমার লগে, এদিকে আও। কি অবস্থা ভাইয়া, তোমার ব্যবসা কেমন চলতেছে? ব্যবসা তো ভাই আঙ্গ ভরপুর চলতেছে, তরমুজ আইন নাড়তে পারি না, শেষ হয়ে জায়গা। কি রে অগো তরমুজ আইনা হারতে পারে না, বেচে হয়ে যায় আর আমার তরমুজ বেচেই হয় না। না ওরে একটা সিস্টেম কইরা আর বাইরে হেনতে চাপাই দিব, নাহলে আমার বেচা কিনা একদম এমনি অবস্থা খারাপ হয়ে যাব। আচ্ছা ভাইয়া একটা কথা, ঈদের শপিং টপিং করছো? না ভাই এখনো করি নাই ভাই। তোমার লাগে একটা অফার আছে ভাইয়া। কি অফার ভাই? যদি কাজটা করতে পারো ভাইয়া তাহলে তোমার 10,000 টাকা দিব আমার পক্ষ থেকে। 10,000 টাকা ভাই? কি করতে হইব? কি করতে হইব তাহলে কানে কানে শুনো ভাইয়া। তোমার ভাইয়ের ব্যবসাটা হেনতে সিন্ডিকেট করে চাপাই দিবা আর তুমি এই কাজটা করতে পারলে তোমার 10,000 টাকা দিমু। না ভাই এটা আমি পারব না ভাই, আমার আপন ভাই লাগে ভাই ওইটা। তোমার ভাইয়ের ব্যবসা কি তোমারে দেয়া দিছে? আর কয় টাকা লাভ করে তোমারে কি দেয়? সারাদিন তো দেই খালি কুত্তার মতো তোমারে খাটায়, কয় টাকা আর তোমারে দেয়? সবই তো দেই তোমারে খালি গাধার মতো খাটায়। ওই ভাই হিসাবে তোমারে কি দিছে? তোমারে 10,000 টাকা দিমু, তোমার ভাইয়ের দোকানে হেনতে চাপাই দিবা, তুমি আমার দোকানে কাজ করবা। ঠিক আছে ভাই আমি কাজটা করব, আজকেই আমি কিছু করার ট্রাই করতেছি, কেমনে কি করা যায়। আপনি টাকাটা রেডি রাখেন, আমি সন্ধ্যার পর আইতাছি। টাকা সব সময় রেডি। এই গামছাটা দে। কি করস বেটা, কাস্টমার এসে চোখে দাওস না? কেমনে কি করা যায় বুঝতাছি না। আচ্ছা দেখতাছি খারা। ভাইয়া তোর প্রস্তাব করে আইতে এত সময় লাগলো? প্রস্তাব করে এলাম, বেচা কিনা হয় নাই। বেচছি না দেখ, অর্ধেক বেচ চালাইছি। ভালোই তো বেচা আছে কয়টা মাল ইফতার রাখ দিয়ে বেচা হয়ে যাবো ইনশাআল্লাহ। ভাই এই তরমুজটা একটু ঠিক করে থাও তো ভাই। এই যে তরমুজ লয়ে যান ভাই। ও ভাই তরমুজের জোড়া কত কইরা? ভাই কও দামটা। জোড়া যদি আপনি লোন ভাই তাহলে একদম 500 ভাই আপনি লইলে কমে রাখো। রোজা রইছি ভাই, রোজা রাইখা দাম দামি করতে পারমু না। একদম কত হইলে দিতে পারবেন সেটা ভাই বলেন। একদম 500 টাকা ভাই। শুই কম হইব না? আচ্ছা ঠিক আছে দুইটাই দিয়ে দাও। এই লন ভাই তরমুজের দামটা রাখেন। 1000 টাকা? আচ্ছা ঠিক আছে, এটা রাইখা আরে 500 টাকা ভাগ দিয়ে দাও তো। আমার পকেটে যে জাল নোটটা আছে এই চান্সে ওই জাল নোটটা কাস্টমার রে দিয়া দিই। এই লন ভাই। ও ভাইয়া পলিটিন কই রাখছো? পলিটিন বিছ। আরে বেটা পলিথিন বিছরে বাস না, পলিথিন তো ভ্যান গাড়ির তলে রাখছি। আরে মিয়া পলিথিন দেওয়া লাগবে না, আমি হাতেই লই যাই। আমরা যে খোঁজাখুঁজি শুরু করতে যাক টাকাটা যে চালায় দিলাম বেটায় ধরতেই পারলো না। এই তরমুজ লাও শেষ হয়ে গেল তরমুজ লাও তরমুজ। এই মিয়া এই ব্যবসা শুরু করছেন কবে হইতে? কি কোন মিয়া? এই মাত্র দুইটা তরমুজ নিয়ে গেলাম, 1000 টাকা দিলাম, 500 টাকা ফেরত। 500 টাকায় জাল নোট। আরে না ভাই আপনি মনে হয় ভুল হইতাছে। আমি এতদিন ধরে ব্যবসা যে আপনি কইতাছেন লাগে যে আমি জাল টাকার ব্যবসা ওই করি। মিয়া টাকাটা তো আপনিই দিছেন, আমি কি মিথ্যে কথা বলতাছি মিয়া? আপনি টাকাটা দেখে লইবেন না? অন কি টাকাটা চেঞ্জ করে দিবেন না? মানুষ জড়া করবো আশেপাশে। ভাই যান ভাই, আপনার টাকা লই আপনি হেনতে যান, কাহিনী করেন। তুই কি টাকা চেঞ্জ করে দিবি না? রাখ। এই নে ব্যবসা করতে আইছো, ব্যবসা মোগাতে ঢুকাই দিবি। জাল টাকা দিয়ে ব্যবসা শুরু করছো না? ভাই আপনার মনে হয় রোজাই ধরে গেছে ভাই, আপনি সাইডে আহেন ভাই, আপনার সাইডে লয়ে যায়। তোর ব্যবসা এনে উড়িয়ে দিম, তুই জাল টাকা ধরাই দাও মানুষের না? কি কমু ভাই, দুঃখের কথা 10 বছর ধরে ব্যবসা করি, কোনোদিন কোনো বদনাম হয় না। আজকে সামান্য একটা জাল টাকার বদনামে আমার মানিজ্জত সব শেষ। ব্যবসায়ী বাদ দিয়ে দিছি, মুন্ডাই ভাঙ্গা দিছে। মানুষজন হাসাহাসি কানাকানি করে আমার নিয়ে, আমি নাকি জাল টাকার ব্যবসা করি। এই কারণে ভাবলাম এই এলাকায় আর ব্যবসায়ী করুম না। না আমার আপন ভাইয়ের সাথে কি এই কাজটা করা আমার ঠিক হইলো? সামান্য 10,000 টাকার লোভটাই আমি সামলাইতে পারলাম না। কি করবো বুঝতাছি না। ওই যে ভাইয়া। ভাই আসসালামু আলাইকুম। ভাইয়া যা হইছে বাদ দাও, মন খারাপ করো না, চলো বাসায় চলো, ইফতারির সময় হয়ে গেছে। হ্যাঁ চল বাসায় চল। থাকেন ভাই বাসায় যাইগা। আমাদের সমাজে এই ধরনের মানুষ অনেক আছে যারা বুঝে না স্বার্থের পিছে ছুটলে দিন শেষে তার নিজেরই ক্ষতি হবে। তো ভিডিওটি কিরকম হয়েছে কমেন্টে জানান, ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা শেয়ার করে দিয়েন।